বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার অনেকদিন পরে ফিরলাম। আসলে মাঝে মধ্যে এই ধরনের গ্যাপ পড়ে যায়, তোমরা অভ্যস্ত হয়ে গিয়েছো, আমরাও অভ্যস্ত হয়ে গিয়েছি একরকম। তো এইভাবে কন্টিনিউ করব, যতদিন চালানো যায় অবশ্যই চালাবো। আমরা চেষ্টা করব যে এটা কন্টিনিউ থাকুক। এবং হ্যাঁ, তোমাদের যেমন কাজ থাকে আমাদেরও কাজ থাকে, তো সেই জন্য এরকম একটু একটু হয়ে যায়। যাই হোক, আজকে আমরা আবার একটু পুরনো সময়ে ফিরবো, যখন আমরা একটা চ্যানেল নিয়ে ভীষণভাবে কি বলবো অবসেসড ছিলাম। হ্যাঁ, তো সেই চ্যানেলটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। তাদের যে সমস্ত ভিডিওগুলো তোমরা ভীষণ পছন্দ করো এবং তোমরা সাজেস্ট করো, তো অনেক কয়েকদিন পর হ্যাঁ আমরা আবার একটা ভিডিও দেখতে চলেছি। তো এই ভিডিওটা ভীষণ কমেডি কিনা পপুলার। বোঝা যাচ্ছে না, নাকি অবশ্যই তাদের তো সব চ্যানেল সবই তো কমেডি, ঠিক আছে। তো সেই রকমই একটা ভিডিও দেখছি, সেটা হচ্ছে প্রবাসী পাড়া। তো ভিডিওটা দেখে তারপর আলোচনা করা যাবে, যদিও আমরা বুঝতে পারছি প্রবাসে যারা থাকে তাদেরকে নিয়েই একটা পাড়া আছে, সেখানে কিছু ঘটনা ঘটেছে। তো চলো, একদম খুব এক্সাইটেড, ভিডিওটা দেখে নিই। বাড়ির উপরের স্ট্যাচু অফ লিবার্টি দেখে কি ভাবছেন এটা আমেরিকা? আবার এই বাড়িগুলোর উপরের স্থাপনা দেখে ভাবতে পারেন এটা দুবাই, ইউরোপ অথবা অস্ট্রেলিয়া, নতুবা হাওড়া ব্রিজ দেখে ভাবতে পারেন ইন্ডিয়া। ঠিকই শুনেছেন, এটা বাংলাদেশের প্রবাসী পাড়া। হলো মোর্শেদ ভাই, এলাকায় বাইরের পোলাপানের আমি আনাগোনা দেখতে আছি, এগুলো কমাই তুলবে। আমাকে এলাকায় যদি বাইরের যে পোলাপান হয়, হলে আমরা তো শান্তিতে থাকবো। ভাই এক কাপ চা দিও তো। এখানে বলছো অটো মানে? এই তোমার বাসা কোথায়? এই আবাসিকে। এই আবাসিকে মানে তোমার ফ্যামিলির কেউ প্রবাসে থাকে? অবশ্যই থাকে। ওরে আমি তো জানি, এই এলাকায় বসবাস করতে এলে তার পরিবারে একজন প্রবাসী থাকা লাগে। এটা তো একটা প্রবাসী পাড়া। তুমি মনে হয় জানো না, এই যে সিরিয়াল, এই সিরিয়ালে শুধুমাত্র তারাই বসবে যাদের প্রবাসী মেম্বাররা উন্নত দেশে থাকে। আর যারা অনুন্নত অথবা উন্নয়নশীল দেশের প্রবাসী মেম্বার আছে, তাদের ফ্যামিলি থাকবে ওই লাইনে। ওই পাশে যাই ভাই, যা। কেন ওই পাশে যেই বসবো কেন? তোমার ফ্যামিলি মেম্বার কোন দেশে থাকে? আমেরিকায় থাকে। এ আমেরিকায় তোর থায় কেডা? আমার খালু থাকে। খালু কি তোর আব্বা হয়? কেন কেন আমার খালু আমার আব্বা হতে যাবে কেন? এই ফিরনি বড় গলায় কইতে আছো যে খালু, আমার খালু, মনে হয় যে তোর আব্বা থায়। শোনেন, থামেন। আমার খালু ছোটবেলাতে আমার দত্তক নিয়ে মানুষ করেছে। দত্তক না নিলেও পারতে, তোর খালু তোর মায় হালি হয় না, দত্তক না নিলেও তোর পোলা বানাইতে পারতে, সিস্টেম আছে। এই এই তুমি কি বলছিস? দেখো বাবু, গলাবাজি করবার যেহেতু ফার্স্ট ব্লাডের কেউ তোমার প্রবাসী নাই, সেহেতু তোমার যদি বসতেই হয়, তুমি যাও ওই অনুন্নত দেশের প্রবাসীদের যে জায়গাগুলা, সেখানে যাই বসো। এই তুমি এনিওয়ে ফাও কথা কইতে আছো কে? অনুন্নত দেশ মানে তুমি কোন দেশে অনুন্নত কইতে আছো? তুমি আমার পোলারে অনুন্নত কইতে আছো? আমার পোলা থাইল্যান্ডে থাকে, আর থাইল্যান্ড সারা বিশ্বের মধ্যে একটা টুরিস্ট ডেস্টিনেশন। থাইল্যান্ডে দেই মানুষ যাইয়া আর একজনের গা হাত পা টিপিয়ে দেয়, মেসেজ করে। আর না হইলে দেই হাফ প্যান্ট পরে ময় লিপস্টিক মাখিয়া তার মাইয়ের সাইজে পোলাগো ধোকা দেয়। ওই কি কয় তোর পোলায় কি এই জায়গায় এই করে? আমি তো জানতাম না। আমার পোলায় মেসেজ করে না, আমার পোলায় এসপার বড় অফিসার এসপা করে। তা আমার আইডিয়াই তো ঠিক। এসপা মানে জানো তুমি? এসপা মানেই তো মানের গা হাত পা মতা, মানের গা হাত পা মেসেজ করা। এই হন, তোরা হয়তো একটা অনুন্নত দেশে তোগো ফ্যামিলি মেম্বারকে পাড়াইছো, এগুলি নিয়ে তোগো আমরা ছোট করবো না, কিন্তু তোরা গলাবাজি কম করবি। কাকা উন্নত পরে করেন। আমার আব্বু যে দেশে থাকে সে দেশে টাকার মান জানেন কত? ও মনের 1 টাকা বাংলাদেশে 320 টাকা। মনে হয় ওমানের 300 টাকাই পৃথিবীর সবচেয়ে বেশি। আমার ভাই কুয়েতে থাকে, কুয়েতের একদিনের বাংলাদেশের 400 টাকা। যাই দেখ, তোর ভাই বেতনও পায় 10টা। এই আগে বলবি না, আমার ভাই বলেছে 70 টাকা পায়। পাও 70 টাকা। 70 টাকা হয় কত? 28,000 টাকার মতো হয়। তা 28,000 টাকা যদি তোর ভাই পায়, হে বা খায় কি তোরে বা দেয়? এই জানা আমার ভাই কষ্ট করে ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার ছেলের মতো ওই জুয়া খেলে টাকা ইনকাম করে না। কুয়াট কুয়াট না বুয়াট, তোর ভাই কুয়াতে চাহে
400 টাকা মানবি যে তুই কি মনে হতো যে আমাকে পোলা পাই না জুয়া খেলে? এই তোমার পোলায় কি হরে কই দাও? আমার পোলায় ফেরান্সে থাকে, সে সেইখানে রেস্টুরেন্টে কাম করে কয়েকদিন আগে একটা গাড়ি কিনছে। আর আমার পোলা রম্বানি একটা গার্মেন্টসে চাকরি করছে, হ্যাঁ শুধু বাড়ি করে নাই, গত মাসে একটা কুত্তাও কিনছে। তা আপনার পোলাও তো ওই কুত্তা কালচারের মধ্যেই থাকে না? এ বেটা হোট, আমার পোলা যে কালচারি খাও কয় 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুই এত কথা জিগাও কি লিগে? তোর ভাই মুসলিম কান্ট্রি সৌদি সাহেবি যায় কি তোর ভাই এককালে সোয়াব খাওয়ায় দুনিয়াতে? হ্যাঁ এ তোর বড় ভাই কি আমার পোলায় ফেরান্সে তাই হের চাইতেও বড় দেশে তাই? তা সৌদি চাই কি ফিনান্স বড়? হ্যাঁ ফিনান্স যতই করেন সৌদি আপনার আওয়াই লাগে। কাকা আপনি মনে হয় এইবার ধরা খেয়ে গেছেন। এই তুই থাম, খালু আমেরিকায় ও আইছে খালুর পোদ্দারি করতে। দেখো তোমাদের একটা কথা বলি, হতে পারে যে আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের বাচ্চা কাচ্চা ইউরোপে থাকে, একটা উন্নত দেশে থাকে, তোমাদেরকে আমরা ছোট করতে আসি না, কিন্তু ওইদিকে বসবা তোমরা। তোমরা যে ছোট ছোট করতাছো, তোমরা কি জানো আমার পোলা কত বড় দেশে থাকে? যেখানে থাকে এই দেশটা এই দেশে 16টার সমান। কোথায় থাকে? কোথায়? আমার পোলায় নিউ টাউনে থাকে। নিউ ইয়র্কের কাছাকাছি? আরে দূর, নিউ ইয়র্কে ঘোরার টাইম আছে নাকি? নিউ টাউন হইতেছে ওয়েস্ট বেঙ্গলের কাছে। ওয়েস্ট বেঙ্গল চেনো না তোমরা? ওয়েস্ট বেঙ্গল হইতেছে কেউ কয় ইন্ডিয়া, কেউ কয় ভারত। তুমি বিদেশ চেনো? বিদেশ চেনো তুমি? তুমি ইন্ডিয়ার বিদেশ কও? ভারত তোমাকে দেশের মধ্যে, ভারত তো দেশ না। তুই ভারতের ভাষা জানো? হ্যাঁ, আরে ইয়ার থোড়া তো বিশ্বাস করো। এটা সহজ হয়ে গেছে না? আর একটু কঠিন হিন্দি শুনবা? মেরে গান মে মাত লাগো, মানে বোঝো আমার পাছায় লাগিস না। এই এই তোরা করলে একটু বেশি কথা কই। এই দোকানদার, কথাবার্তা বাদ দে, আমার এই চা ঠান্ডা হয়ে গেছে, একটা চা দে। চা হইবে না। চা নাই মানে? চিনি নাই। তোর আমি চা কমে যাই। ক্যারম বানিয়ে যাই খাবেন? আমার পোলাই করছে শিগগিরই আমার লই দেবে, খাইলাম না তোর চা। কপাল বলো আমার খালু আমেরিকায় থাকে। আমিও চাই তো পোলাকে মুখ লাগানো ঠিক না। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি গো মাইয়া তো মাশাআল্লাহ খুবই সুন্দর, ছবি তো যা দেখলাম, সামনাসামনি আর দেখার মনে হয় লাগবে না। তা কত হয়েছে একখান আমের মধ্যে প্রবাসে থাকে কিনা? আমার বড় ছোয়ালে আছে প্রবাসে। মাশাআল্লাহ খুবই ভালো। তা আপনার বড় ছেলে কোন দেশে থাকে? মানে প্রবাসের মধ্যে তো একটা ভাগ আছে, আমেরিকা, নেপাল, ভুটান, সব তো আর এক হয় না। একটা নিম্নমানের, একটা উচ্চমানের, একটা উন্নত, একটা অনুন্নত। হ্যাঁ বুঝছি। আমার ওই প্রথম পোলা মানে আমার বড় পোলা হে থাকে ইউরোপে। মারহাবা এ বেটা, আমি রাজি, এই বিয়ে রাজি। শুধু তো ইউরোপ কথা এটা তো বললে হবে না, ইউরোপের কোন দেশে থাকে সেটা তো শুনতে হবে। আগে মারাবা কয়ে দিলেন ও তাই না? আচ্ছা বেআই সাহেব, আপনার পোলা আসলে ইউরোপের কোন দেশটায় থাকে? ইউরোপের সাইপাস। ও সাইপাস, মারহাবা সাইপাস। আমি একটু চেক করে নি ইউরোপে সাইপ্রাস আছে কিনা। দেখ সাইপাস কোনখানে এটা? তুমি কি কও? আরে আবার আপনি থামেন তো, কি শুরু করলেন? এত কঠিন করে ফেলাচ্ছেন কেন? সবকিছু একটু সহজ করেন না। চাচা হ্যাঁ, এই যে ইউরোপের মধ্যে সাইপ্রাস পাইছি। মাশাআল্লাহ, মারহাবা। এ মাইয়া আমার পছন্দ হইছে, আইজি বিয়ে হরমু। মানে আইজি নিয়ে গেলে ভালো হইতে। শুধু মাইয়ে পছন্দ করলেই হইবে না, মগও তো পোলারে পছন্দ করতে হবে নাকি? অবশ্যই আমরা জানবেন। বাজান তুমি কি করো কই দাও তুমি? আমি ভার্সিটিতে পড়াশোনা করি। তোমার কি IELTS আছে? IELTS? আমি ভার্সিটিতে পড়াশোনা করি, আমার আবার IELTS লাগবে কেন? ওইরকম ভার্সিটিতে যাওয়ার নেকড়ে পড়তে দেখছি, হ্যাঁ এখন ঘুরিয়ে ঠান করে বেড়ায়, কোনো চাকরি নাই। আর যদি IELTS থাকে তাহলে আমার মাইয়ের লইয়া কখন না কখন সুযোগ পাইলে উড়ে বাইরে চলে যেতে পারো। উত্তেজিত হেন না। আমি আমার পোলায় নিজেই IELTS এর উপরে দিয়ে কি করবে? IELTS করে আইবে না, শুধু করলে তো হইবে না, কমপক্ষে 6.5 তো পাইতেই হইবে। আমি আংটিটা খালি পরান, এরপর দেখা যাইবে। মা একটু আজকে বাইক ধরে দেখি। ওকে, আজ কমে বাইরিছে। এটা বড় হয়েছে, বাতাসে বোঝো না, বেশি বাইরের দরকার নেই। থাম, ওটা কি বাই করলে? খাও যাই দেই আবার।
আব্বা ওই ছবি তো আমরা যখন দেখেছি তখন তো দেখেছি, দেখ আমার মনে হচ্ছে কি ফিল্টার মারা ছিল, একটু সরাসরি দিয়ে নিলে তো না। আর কোনো ব্যাপার না আব্বা, মাইয়ের বাইজে একটু সাইপাশে থায় একটু সাইন কালার হইলেও বাকি মাইয়া পছন্দ হয়েছে, তুই আংটিটা দুহাই দে। কাকা সাইপ্রাস তো দুইটা, আর কোন সাইপ্রাস সেটা তো আমাদের শুনতে হবে। সাইপ্রাস দুইটা হয় আমি আই মশাই, এই সাইপ্রাস বলে দুইটা, আর আমের বলে কোন সাইপ্রাসে থাকে? তুর্কি সাইপ্রাস, তুর্কি তুর্কি সাইপ্রাস তো এশিয়ার মধ্যে। কি এই বিয়ে হবে না কাকা, চলেন। বাউতবাজি পাইছো না রে ভাই, তুমি বাহাবে লিখে এই ইউরোপের মধ্যে থাকে বলে আদি এশিয়ার মধ্যে থাকে। আয় বাহাত্তর রাস্তায় মাউয়ার ভাই, তুই প্রথম যে দেখি আউল বাসা তো সমস্যা রাখি ভাই, তোমার হালার বলা তুই আমার বিয়ে হবে না। আঙ্কেল ওই বাড়ির ভিত্তিপ্রস্তর রয়ে গেছে, আমরা সামনের দিন ওই ফ্লোর ডালাইতে চলে যাবো, আপনি এই মাল মশলা সব আনাই রেখেন। এটা সমস্যা নাই বাপু, আমি মাল মশলা সব আনবো। তাই ওই আমার বাড়ির ছাদে তোমার কইলো একটা আইফেল টাওয়ার গাইতে দেওয়া লাগবে। কি আইফেল টাওয়ার? আইফেল টাওয়ার আপনি বোঝেন? ফ্রান্সের একটা ঐতিহ্যবাহী স্থাপনা, এটা করতে কত ইঞ্জিনিয়ার লাগছে, কত ইনস্ট্রুমেন্ট লাগছে, আমি আমরা দোতলার উপরে করতে পারবো না। হ্যাঁ আপনি যেভাবে কস্ট কানেকশন করছেন, বাড়ির টাই বানাইছি, হ্যার উপর তো ইটও রাখা যাইবে না। পাশিটা যদি একটা ইঞ্জিন রিক্সাও যায়, হ্যাঁ কাপুনিতে বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা আছে। বাবু অত কিছু জানি না, আমার পলা ইউরোপ প্রবাসী, আমার একটা আইফেল টাওয়ার লাগবে আমার ছাদের উপরে। ও বাবা আমি পারবো না, আমি আইফেল টাওয়ার বানাইতে পারবো না। আমের আইফেল টাওয়ার লাগবে তো আমি বানাই দিব। আঙ্কেল আমি একটা কথা কই, এর উপরে যদি ওই রাজমিস্ত্রি আইফেল টাওয়ার করে, এই ভাঙ্গে চুরে গায়ে পড়বে, কিন্তু এই ড্রাইভার কিন্তু আমি না, আমার একটা সম্মান আছে এলাকায়। আর স্যার আপনারা আমি আগেও কইছি এই রুমের বাড়ি বানাইতে এরকম সেটের ইঞ্জিনিয়ার লাগেই না। এই বেটা আজ 28 বছর ধরে আমি এই রাজমিস্ত্রির কাম করি, হ্যাঁ জুমাই কোন হাইতে কয়দিন ক্লাস করে ইঞ্জিনিয়ার মারাইছে এই নাই যে। আর এই সমস্ত ইঞ্জিনিয়ার খালি খাতা কলমের মধ্যেই থাকে, ওই কেমন জুকুত আছে পালে যাই কোন দিয়ে একটু রডটা বাইন্ধে দিতে ওই বাঁধবেন আমার শেষ। আমি কি রড বানতে ইঞ্জিনিয়ার হইছি? আঙ্কেল একটা অপমানের অপমান আছে, আমি একটু ব্যাপারটা দেখেন, আমি কিন্তু এই ইঞ্জিনিয়ার এই ডিজাইন আমার, আমি কিন্তু রাজমিস্ত্রি রাখবো না, সরাই দেন। তুই আর একটা কথাও কবি না লেটা, তুই যদি আর একটা কথাও কর তোরে কিন্তু এই ঢালাই মেশিনের মধ্যে হালাই তোরে এর মধ্যে ঢালাই দিয়ে তুমি একটা এই এলাকায় যতগুলো বিল্ডিং বানাইছি, যতগুলো টাওয়ার বানাইছি, কাম করছি, একটাও কেস পর্যন্ত ভাইয়ে পড়ছে আমি হমছেন। ও ঠিকই কইছে, ও আমার বাড়ির উপরে একটা জিনিস বানাইছে। তোমার বলা তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ায় থাকে, তা তোমার বাড়ির উপরে কি বানাইছে? আমার বাড়ির উপর আমি একটা হাওড়া ব্রিজ বানাইছি। হাওড়া ব্রিজ বাড়ির উপরে? কাকা তোমার বাড়ির উপরে তো হাওড়া ব্রিজ করে তুমি কোথায় যাও? আমার বাড়ি ছাদের দিয়া ওই মনিকা বৌদির বাড়ি পর্যন্ত হাওড়া ব্রিজে যাওয়া যায়, মাঝে মাঝে কথাও হয়। উনি ওনার হাত দিয়ে যে সুন্দর নাড়ুটা বানায়, আর নাড়ুর সাথে হাতটা কিন্তু সুন্দর। যাই হোক ইঞ্জিনিয়ার সাহেব, আপনার একটা কথা কই হলেন, আপনার মাথা গরম হয়ে গেছে, আপনি একটু রেস্টে যান, আপনার কথা মতোই বিল্ডিং হবে, যান। আর কোনো কথা বললেন না, বিল্ডিং এ আপনার কথা মতোই হবে, যান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার সামনে আর আইতে কইলেন না বাপু, কোনো তুমি মাইন্ড করবে না, ইঞ্জিনিয়ার তো খাতা কলমে ওটা লাগে আইন আদালতের জিনিস। আমি তোমার প্ল্যান অনুযায়ী আমি বিল্ডিং বানাবো, তুমি শুধু আমার আইফেল টাওয়ার। ওই খাতা কলম পর্যন্ত আইতে কইেন, বিমের ধারে কাছে এলাম, বিমের মধ্যে হান্দাই থুম ওটারে আমি। তোমার কিন্তু খুব সুন্দর করে আমার আইফেল টাওয়ারটা বানাই দিতে হবে আমার বাড়ির ছাদে। আমি কোনো টেনশন করি না। এই কি শুনলাম আরএফএল টাওয়ার না কি টাওয়ার লই কথা হইতে আছে? আরএফএল না, আইফেল টাওয়ার। আমার ওই বাড়ির ছাদের উপরে আমি একটা আইফেল টাওয়ার বানাইতে আছি। কাকা তোমার আইফেল টাওয়ার বানানোর অধিকার দিয়েছে কিনা? আমি আমার বাড়ির সাথে কি বানাবো না বানাবো, এইয়ার অধিকার কি আমার আরেকজনের কাছে যাইয়ে নিতে হইবে? অবশ্যই দেওয়া লাগবে। আইফেল টাওয়ার আমার বাড়ির সাথে একটা বানান নিয়ে আছে, তুমি দেও নাই? আচ্ছা আছে, তোমার বাড়ির সাথে তোমারটা আছে, আমার বাড়ির সাথে আমারটা থাকবে, সমস্যা কি? এই এক মহল্লায় যোগ্য আইফেল টাওয়ার কেন থাকবে? কেন থাকবে মানে আমার পোলা ইউরোপে থাকে, আমি বানাবো, এতে তোমার কি? তোমার পোলা ইউরোপে কোন দেশে থাকে? রোমানিয়ায় থাকে। তা রোমানিয়া আইফেল টাওয়ার কি রোমানিয়ায়? হ্যাঁ আইফেল টাওয়ার ফ্যান্সি। আরে ফ্যান্সি হোক আর ওই হ্যান্সি হোক, ইউরোপে তো আমি বানাবো। ইউরোপ হইলেই তো হইবে না, তোর যদি অতই শখ জাগে একটা আইফেল টাওয়ার বানাবি, আগে তোর পোলারে ফ্যান চেপা না, তারপরে একটা আইফেল টাওয়ার বানা। না না আমি কি আমার বাপ মারতেইছি না, এখনই পাঠাবো ফ্রান্সে। হ্যালো আব্বু,
হ্যাঁ আব্বা। আবো ওই তোমার রম্বা নিয়ে গনে ফ্রান্স কত দূর? এই 2-3টা দেশ পরেই। 2-3টা দেশ পরে? আবো তুমি ব্যাগটা গুছাই রওনা দাও। এই আজ তো তুমি ফ্রান্সে যাই থাকবা বাবা। আজকে রওনা দিতে হ্যাঁ। আব্বা আমার তো চাকরি রম্বানি হয়। আরে তোর চাকরির গুল্লি মারি আমি। তুই আগে যাইয়া তুই ফ্রান্সে ওঠ গাটি বস্তা লইয়া। আরে ফ্রান্সে যাইয়া উঠলে আমি খাবো কি? আরে বাবা তোর চাকরি তোর কিছু না কইয়া আমি এদিকে আজকে যাইতে আছি। আমার বাড়ির সাথে আইফেল টাওয়ার বানাইতে নিশুট করতে আছে মানেরা। আরো চলবে না। হ্যাঁ আমি বলতে আসেন না আব্বা। বাবা তুই বিষয়টা বলতে আসো না। তোর রাজমিস্ত্রি কাকার লগে কথা কহা। বাবা তুমি যাও, নাহলে তো আমি টাওয়ারটা বানাইতে পারবো না। বুঝো না আমি আমার টাকা পয়সা পাবো না। বাট মারিয়ে যাইতে আছে। তুই যা। আর আমি রাখতে দিলাম। কি কাটতে যাচ্ছে? ওরে সবাই বাকি ওই যে ফ্যান্স ওঠে না, বুঝছো? কি লাগে একটা কপাল লাগে, আর এরকম বংশ লাগে একটা ফ্যান্সে যাইতে। রোমানিয়ার ফেমাস কি? রোম্বানিয়ার ফেমাস আমার দাইতে হলো রোম্বা। বগলে রোম্বা আছে না, ওই টাঙ্গাই চোবা তোমার বাড়ির ছাদে। এই মিস্ত্রি তুমি চলো তো চলো। ও আপনারা দাঁড়াই আমাকে কোনো কাজ নাই। চলো আমরা আমাকে নকশা আমরা কাজ করি। চলো বন্ধু আর তো বেশি দিন তোকে মাঝে থাকবো না। আমার তোর আমেরিকার ভিসার ইন্টারভিউ ডেট চলে এসেছে। মাশাআল্লাহ। আমার খালু আছে না, একটা ব্যবস্থা করি হয়ে যাবে। বন্ধু কংগ্রাচুলেশন। কি হয়েছে তোর? আমার এই আমেরিকার ভিসার ইন্টারভিউ ডেট চলে এসেছে। ভিসা হয়ে গেছে তোর? ডেট আইছে না, আমার খালু আছে তো হয়ে যাবে। তোর খালু থাকলে কি হয়েছে? হ্যাঁ সে তো এম্বাসিতে বলে দিয়েছে। এম্বাসি কি তোর খালুর? কেন আমার এম্বাসি আমার খালুর হবে কেন? তা তার কালুর কথা কা খালু কি তোর আব্বা হয়? এমন ভাবে কইতেছ যে আমার আব্বাই আমার ভিসা দিয়ে দিস। এই তুই কি কথা কইস? খালু যদি আমার আব্বা হয় তাহলে তো তার আমি আব্বা কই ডাকতাম। সে কি আমার আব্বা নাকি? সে আমার খালু। তোর খালু হলে খালু ভিসা করে কেমনে? ভিসা দেয় কেমনে তোর খালু? ও বাবা পাসপোর্টে আমি আমার বাপের জায়গায় খালুর নাম দিয়ে দিছি। কি তোর বাপের নামের জায়গায় তোর খালুর নাম দিছ? হয়। আর মায়ের জায়গায় কেন নাম দিছ? আমার মার নাম দিয়ে দিস। বাহ বাহ কে সিন হে। তুই তো পাসপোর্টের মধ্যে তোর মায়ের লগে তোর খালুর বিয়ে দিয়ে দিস। এই মুখ সামলায় কথা কয়। এই তোর আর থামা। তুই কেমনে পারলি তোর মায়ের লগে তোর খালুর বিয়ে দিতে? ওটা ভিসার জন্য করা লাগে। ঠিক আছে তোর বাপের জায়গায় খালুর নাম দিছ, তা মায়ের জায়গায় খালার নাম দিতি। খালুর লগে খালারই বিয়ে থাকতে তোর মায়ের লগে তো বিয়ে হইতে না। হ্যাঁ তো আমার মারে আমেরিকায় নেওয়া লাগবে না? তোর মায়ের আমেরিকায় নেবে কি তোর খালু? হয়। তার মানে আমেরিকায় নেওয়ার লোকে মায়ের খালুরা তো উঠাইতেস তুই। আবার কিন্তু তুই কিন্তু উল্টো পাল্টা করতেছিস কিন্তু। তোর মায়ের খালু নেবে আমেরিকায়? হ্যাঁ তাই সে নিয়ে যাবে। বাহ খালুরা তুই মায়ের এই বেলে তুলে দিতে পারলি তুই? আচ্ছা ঠিক আছে বুঝছি। তোর মায়ের আমেরিকায় নিবি আর তুই আমেরিকায় যাবি বললে খালুরে বাপ বানাই হেলাইছু। তোর মায়ের খালুর লগে বিয়ে নিয়ে দিস। তোর বাপরে আমেরিকায় নিবি কেমনে? ও আমার বাপের পাসপোর্টে স্ত্রীর জায়গায় খালার নাম দিয়ে দিস। আহা রে কেমন আহি পড়ছে। তোর মায়ের লগে দিলি খালুর বিয়ে আর খালার লগে দিলি তোর বাপের বিয়া। হ্যাঁ আর বাইরে থাই কি হ্যাঁ কেমন আই করছে? কেমন আইছে না? হ্যাঁ দোকানদার অত কথা বুঝি না। তোমার দোকানে আমার কয় টাকা বাকি আছে হিসাব দাও। কেন এত হিসাব দিতে হইবে কেন? আমি আবার কুয়েতে যাবো, সামনে মেডিকেল আছে। মেডিকেল কেন? ওই চেক করে দেখবে না আমার আবার রোগ আছে নাকি। রোগ থাকলে আবার জাতি দেয় না। রোগ থাকলে যাইতে দেয় না? তোমার রোগ টোক ধরা পড়ে নাই? আমার অবশ্য রোগ টোক নাই। ঠিক আছে ধরো তোমার রোগ টোক নাই, রোগ ধরা পড়লে না, কিন্তু মেডিকেলে যদি চেক করতে যাই ধরা পড়ে যে বলত, তুমি বলত, আর বলত কি কুয়েতে নেবে? ভাই আমি কিন্তু মারে বসবো। কে মারবা? কে মাইরেই দিতাম। মারলে আবার কেস হয়ে যাবে, এই জন্য মারতেছি না। এই মিয়া আপনি কোন ধরনের মানুষ? আপনার বড় ভাইকে এটা শিখাইছে মানুষের বসানো? তা তোরা কোন দেশে কেটা যাবি না না যাবি সব আমার দোকানের সামনে আইয়ে কবি কেন? হ্যাঁ এত এই দেশে ওই দেশে যাবি হলে আমার দোকানদারি করতে ইচ্ছা করে। হ্যাঁ আমারে অপমান করো তোরা সব। এই ভাই তুই এসে দাঁড়াবি। তুই ওরে কয়ে দে ওর দোকানের সামনে আমি 100 বার আসবো, যা পারে তাই করে নেবে আমার। তুই ওরে ক ওটা আমার দোকানের সামনে আর নাই। আমি 100 বার আসবো, ওর যদি এত ইচ্ছা থাকে ওর দোকানে যা একটু সরাই নিয়ে যাক যা। আমার দোকানে ওর চাবে তুমি ক। তুই আসিস কে? তুইও মার, তুইও মার। আমি তোর কথা মারবো কে? হ্যাঁ তুই আমার ভাই আস, তুই আমার শালা আস। ভাই কেন আছে মার? ভাই কেউ কেন আছে ভাই? না মারে আসেন ভাই, মারেন মারেন মারেন। আজকে ফিরি ভাই, মারেন আর মারেন মারেন। আর ভাই আর হ্যালো
হ্যাঁ আঙ্কেল, ওই যে বাসা ওই টুলেট দেখে ফোন দিয়েছিলাম, একটু বাইরে আইবেন? ও হ্যাঁ, টুলেট খারাপ আইতে আছি। তুমি ফোন দিয়েছিলা? যে আমি ফোন দিয়েছিলাম, আমি ইঞ্জিনিয়ার হালিম। আপনাকে এলাকায় আমার একটা সাইট চলতে আছে, এই লোকে বাসা ভাড়া নিতে এসেছি। যাক ভালো, আমি তো বাসা ভাড়া দেবো। তোমার ফ্যামিলিতে কেউ প্রবাসে থাকে? না আঙ্কেল, আমার ফ্যামিলিতে কোনো প্রবাসী নাই। প্রবাসে থাকে না? প্রবাসী ছাড়া তো আমি ফ্যামিলি বাসা ভাড়া দেই না বাবা। আঙ্কেল আপনার কথা ভুল হইতেছে, আমি তো ফ্যামিলি বাসা নিব না, আমি তো ব্যাচেলার বাসা নিব। ব্যাচেলার? এটা আগে কবা না। যাক, ব্যাচেলার লোকে আরেকটা ভালো সুবিধা আছে। তুমি কি আইএলস করছো বাবা? কাকু আইএলস করা লাগবে কেন? আমি তো ইঞ্জিনিয়ার। কারণ আইএলস করা থাকলে ভবিষ্যতে একটু বিদেশে যাওয়ার, প্রবাসে যাওয়ার সম্ভাবনা থাকে। কি কোন আঙ্কেল, আইএলস করতে 6 মাস সময় লাগবে, আমার লাগবে এই মাসে বাসা, আমি ততদিন কোথায় থাকবো? না, সেটাও একটা কথা। কি করা যায়? আচ্ছা, আরেকটা ভালো উপায় আছে। তুমি বাবা এক কাজ করো, তুমি 1 সপ্তাহ একটা ওই বিদেশে ট্যুর দিও। ধরো মালদ্বীপ, শ্রীলঙ্কা ঘুরে আইলা, তাইলে তুমি মনে করো একটা প্রবাসীর মধ্যে তো আইলে নাকি। আঙ্কেল আমি মাপ চাই, মন থেকে মাপ চাই। আপনারা ফোন দেয় আমার ভুল হয়ে গেছে, আপনার বাসা আমার ভাড়া নেওয়া হইবে না। তাইলে আর কি করার বাবা, যাও। সবাই আমেরিকা কবে যাচ্ছেন? দেখি খালুরে ফোন দিয়ে দেখি কখন বলে। ভাই তা যখন ফোন দেবেন একটু লাউডে দিয়ে। কেন লাউডে দেবো কেন? আমি আবার কোনোদিন আমেরিকান মানুষের কথা শুনি নাই, একটু কথা শোনার ইচ্ছা আছে। ঠিক আছে, তুই এত করে যখন করছিস তা নিয়ে শোন। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। খালু, ওই আমি তো পাসপোর্টটা করে ফেলেছি, তো ভিসার আবেদনটা কবে করব? ভিসার আবেদন করবা কেন? তুমি কোথায় যাচ্ছ বাজান? না খালু, ওই যে আপনি যেহেতু আমেরিকায় আছেন, তো আমেরিকায় নাই গেলাম, এই বড় দেশে আর গেলাম না, আপাতত এই ছোট দেশটাই ঘুরে আসি। আমেরিকায় আসতেছ তুমি? তা তোমারে কিরা আনতেছে আমেরিকায়? না খালু, ওই যে আপনি আছেন না, আপনার কাছে আসতেছি। আমার কাছে আসতেছ? তা কিরা দিচ্ছে তোমারে ভিসা? খালু, ওই আপনি আমেরিকায় আছেন আর কিটা দেবে? আপনিই তো দেবেন আমার ভিসাটা। আমি আমেরিকার ভিসা কিভাবে দেব? আমি কি অ্যাম্বাসেডর নাকি? ওই খালা তো আমেরিকার সিটিজেন, আপনি চাইলেই তো আমার আমেরিকা নিয়ে যেতে পারতেছেন খালু, আর মজা করেন না খালু। রে চালিয়ে কি সব হয়? এই দেশটাই এত সুন্দর, এত শান্তির যে মানুষ বাংলাদেশতে আসলি এখান থেকে আর জাতি চায় না। আর যখন একটা মানুষ আমাদের ইনভিটেশনে আইসে এখানে আর যায় না, তখন আমাদের উপরে ভিসা রেস্ট্রিকশন চলে আসে। বুঝিস নি কেন তুই? না খালু, আমারে শুধু আপনি একবার নেন, আমি আবার চলে আসবানে। ওরে এ কথা সবাই বলে, এই আমিও তো তোর খালারই এ কথা কই আসিলাম এখানে, কিন্তু আমি কি করেছি দেখ, আমি কিন্তু আর যাইনি। আমি কিন্তু বিয়ে করে তারে এইখানে আমি সংসার পাতায়ে আমি কিন্তু থাইকে গেছি। তো এইসব গোলমার কথা তুই রাইখে দে। তুই এক কাজ কর, তুই ওই আশেপাশে দুটো একটা দেশ ঘোর বাবা। খালু, আমি আমেরিকায় আসবো খালু, আমি অত শত বুঝি না খালু। এই হারামজাদা, এই এই তোর বাপ আসিছে কোনোদিন আমেরিকা? তুই আমেরিকায় আসবি? হ্যাঁ, রাখ ফোন রাখ। খালু একটু মজা করলো। কবে যাচ্ছেন ভাই আমেরিকা? দেখি খালু কি বলে, সে তোমার বাপের মতো, বুঝিস না? ওই তো বাপি। হ্যাঁ, তুই আবার এগুলো বাইরে গল্প টল্প করিস না ছোট ভাই। ভাই ইন্ডিয়া গেলে নিয়ে যায়। হ্যাঁ, ইন্ডিয়া গেলে নিয়ে যায়। তোর কিন্তু একদম পাড়াই মেরে খালু। আমার একটা আবদার আছে, এটা কিন্তু তোমার রাখতে হইবে। কি আবদার বাবা? আমি একটু ফ্রান্সে যাবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি ফ্রান্সে আসবেন, এখানে আসা যাওয়া কত কষ্ট জানেন? এরপর আমি কষ্টে আছি, কাজ বাজ করি, পুলিশে দাবড়ায়, কাগজপাতি দেখতে চায়, কার্ড দেখতে চায়। আমি কি বৈধভাবে আসি ফ্রান্সে? আর একটা কথা মনে হয় ভুলে গেছেন আব্বা, আপনি আমার লিবিয়া পর্যন্ত আসারই দিছেন। আমি এই লিবিয়া থেকে ট্রলারে, তারপর আবার সাঁতরাইয়া কত কষ্ট করে ফ্রান্সে অবৈধভাবে ঢুকছি। এখন কাজ যেখানে করি সেখানে পুলিশে দাবড়ায়, ঠিক মতো আমি কাজ করতে পারি না। আর আপনি আইতেছেন ফ্রান্সে না? এবার তুই অবৈধভাবে লিবিয়া দিয়ে ট্রলারে করবি, আর পরে হাতরাইয়ে গেছো ফ্রান্সে, হাতে কি হয়েছে? আয়, আমি যাইতে পারবো না। আয়, তুই কি আমারে জন্ম দিয়েছ না আমি তোরে জন্ম দিচ্ছি? তুই যদি হাতরাইতে পারো তা আমি হাতরাইতে পারবো না। আপনি এখন ফোন রাখেন,
আমি সময় মতো আপনার টাকা পয়সা পাঠাই দেবো মানে ওই নিয়ে টেনশন করতে হইবে না। আইতে কি করি আইলি আমার কো এই শোনো, কি কি হয়েছে আমার বাড়ির সামনে? কি না মানে একটা জিনিস দেখতে আইলাম। কি দেখতে আইছো? ওই যে তোমার বাড়ির যে আইফেল টাওয়ারটা সুন্দর না? ভাবতেছি এইবার গোল্ডেন কালার করলাম সোনালী রঙের। না আমি চিন্তা করলাম তুমি বাড়ির উপরে আইফেল টাওয়ার না বানাইয়া একটা টলারের মূর্তি বানাইলে ভালো হইতে। হ্যাঁ টলার বানাবো কে? না মানে তোমার পোলায় তো লিবিয়া কোনে টলারে করিয়ে ইউরোপে গেছে, হেডারে টলার তো একটা স্মরণীয় জিনিস। এসব ভাও কথা পাইছো? কেনা কইছে যে আমার পোলা লিবিয়া দিয়ে হাতড়ে ইউরোপে গেছে? কাকা তুমি তো ধরা খাইয়ে গেছো, আমরা তো হাতড়ানোর কথা কই নাই। তুমি তো হাতড়ানোর কথা বাইরেছো। তুই এত বড় গলায় কথা কও, তোর ভাই থাকে কই? আয় কুয়েতে, কুয়েতে যাইয়ে কামলাগিরি করে মরুভূমিতে, অচব্য চাপড়া হয় আবার বড় বড় ডাক দেয়। কাকা তোমার তো খুব ভালো মানুষ মনে করছিলাম, আসলে তো তুমি তো একটা খুব খারাপ লোক। কি কর? আমি খারাপ লোক? তোর এত বড় সাহস আমারে তুই খারাপ লোক কও? কেনা কোন দিকে আসছি? এদিকে এদিকে আমারে মারছে, এদিকে এদিকে। ওই কাকা ছেলে ইউরোপে দেয় বিদায় আমাকে সবাই অপমান করে, আমাকে কেউ মানুষ মনে করে না। আমি একটা জিনিস দেখছি, এই মহল্লায় জাগো পোলারা ইউরোপ আমেরিকায় থাকে, অন্য কোনো দেশের লোকজন এরা গোনে না। আজকে ওইটা এই মহল্লায় ইউরোপ আমেরিকার কোনো লোকই রাখতাম না। কি শুরু করছেন? আপনার একটা ভুল বিভাজনের ভিতরে আছেন, একটা বৈষম্যের ভিতরে আছেন। আপনারা পুরো এলাকার ভিতরে বৈষম্য সৃষ্টি করছেন। যে উন্নত দেশে থাকে তাকে অনেক বেশি সম্মান দিচ্ছেন, আবার যে একটু উন্নয়নশীল দেশে থাকে তাকে আপনারা সম্মানই দিচ্ছেন না। কিন্তু কেন? আরে দিন শেষে তাদের তো একটাই পরিচয়, তারা এই দেশের সূর্য সন্তান, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা প্রবাসী। অনেক ত্যাগ তিতিক্ষা করে তারা বিদেশে থেকে সেখান থেকে রেমিটেন্স কামাই করে এই দেশে পাঠাচ্ছে। যে লোকটাই আমেরিকা ইউরোপে থাকে সেও যেমন গুরুত্বপূর্ণ, যে লোক নেপাল বা মালয়েশিয়ায় থাকে সেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তারা সবাই কিন্তু এই আমাদের দেশটাকে বিনির্মাণ করছে। এখন কে কত রেমিটেন্স পাঠাচ্ছে এটা কিন্তু বড় বিষয় না। দিন শেষে এটুকু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাদের দেশে রেমিটেন্সটা পাঠায়। দেশের মায়া ত্যাগ করে, পরিজনের মায়া ত্যাগ করে তারা বিদেশে থাকে। টাকা যে বেশি পাঠায় সেও তার পরিজন থেকে বিদেশে থাকে, টাকা যে কম পাঠায় সেও কিন্তু তার পরিজন থেকে বিদেশে থাকে। তাদেরকে তো সমান সম্মানটুকু দিতে হবে আমাদের। তুমি ঠিকই কইছো বাবু, আমাকে এলাকাবাসী সবাই একটা ভুলের মধ্যে আছিল। তোমার কথা এলাকাবাসী সবার চোখ খুলিয়ে গেছে। তবে বাবু আমি একটা কথা কই, তুমি মানো বা না মানো, এই পৃথিবীর সবচাইতে উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু ইউরোপকেই তোমার এক নম্বরে রাখতে হবে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির যে সমস্ত ভিডিও এর আগে দেখেছি, যথাযথভাবে আজকের ভিডিওটাও ততটাই এন্টারটেইন ছিল। এবং প্রবাসীদের নিয়ে আজকের ভিডিওটা ছিল। প্রবাসীদের নিয়ে কিছু কাজ করার চিন্তাভাবনা সবারই থাকে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি তারা হয়তো, আমি জানি না এর আগে কোনো ভিডিও রয়েছে কিনা প্রবাসীদের নিয়ে, তবে আজকের ভিডিওটা অসাধারণ ছিল। এবং একটা পাড়ায়, হ্যাঁ ভীষণ ফানিও ছিল। হ্যাঁ, এর মানে একটা পাড়াতেই হয়ে গিয়েছে। মানে এটা হচ্ছে যে প্রবাসীদের পাড়া, যেমনটা বাংলাদেশে বলা যায় সিলেটকে যত মানে লন্ডন বলা চলে, তো সেই রকমই মানে এই যে একটা জায়গা অন্তত ওই যে বললো যে ফার্স্ট জেনারেশন তো না, ফার্স্ট ব্লাড যেটা রিলেশন, তো সেই রিলেশনের মধ্যে থাকলে সেই অবশ্যই মানে এই পাড়ায় থাকতে পারবে, যার অন্তত আবার কমা দেশ দামি দেশেরও ব্যাপার আছে, ভাগ আছে, ঠিক আছে। তো সেইটা নিয়েই একদম শেষে যেটা আমরা বরাবর দেখি যে এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কথা বলা হয়, আজকেও বলা হয়েছে এইটা নিয়েই যে কে উন্নত দেশে আছে কে অনুন্নত দেশে রয়েছে সেটা কোনো ব্যাপার নয়। এরা সবাই আর তাদের পরিজনকে এবং তাদের দেশে টাকা পাঠাচ্ছে, যেটা একদম রেমিটেন্স পাঠাচ্ছে এবং দেশকে ছেড়ে রয়েছে, দেশের জন্য কাজ করছে, তার পরিবারের জন্য কাজ করছে। সুতরাং সবার গুরুত্বই সমান এবং সব একসঙ্গেই থাকতে হবে, একসঙ্গে একজোট হয়ে থাকতে হবে। আর ফাইনালি যেটা একটু টুইস্ট ছিল সেটা তো অবশ্যই ঠিকই বলেছে যে
দেশ অনুযায়ী মানুষকে যে সম্মান দেখানো, এটা থেকে এর ক্ষেত্রে মানে এই জন্য কিন্তু অনেক মানুষ হীনমন্যতায় ভোগে। তো সেহেতু এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই, বা তাদের মাথায় একবার একটু হলেও নাড়া দিয়ে দেওয়ার জন্যই যে এরকমটা করবেন না, কারণ এরকমটা করলে অটোমেটিক্যালি একটা হচ্ছে মানে কি বলবো, পরিবেশ বা সমাজের মধ্যে একটা ভারসাম্য নষ্টের একটা পরিবেশ তৈরি হয়। তো সেক্ষেত্রে এই ভিডিওটা তাদের জন্য বেশি বেশি করে যে দয়া করে এরকমটা করবেন না, তাই তো? হ্যাঁ, তো সব কিছুতেই আমরা দেখেছি বৈষম্যের ব্যাপার রয়েছে। ইভেন এখানেও আমরা দেখলাম যে কোন দেশে থাকে সেটা নিয়েও বৈষম্য রয়েছে, যে মানে সেই ব্যাপারটাই দেখা যাচ্ছে। আলটিমেটলি ফাইনালি যখন দিল, আমি হয়তো বুঝতে পেরেছিলাম যে টুইস্টটা আসছে, যে একজনকেও বলবে যে হ্যাঁ হয় ইউএসএ, তো সেই রকমই ইউরোপ হচ্ছে বেস্ট। হ্যাঁ, তো এটা নিয়েই শেষ হলো। ভীষণ মজার ছিল, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও। একদম একদম। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।